বছরের প্রথম দিন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আড্ডা দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই আড্ডায় তিনি ভক্তদের নানা মন্তব্যের উত্তর দেন, যেখানে উঠে আসে তার জীবনের নানা ঘটনা। অনেকদিন পরে আমি লাইভে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি। তবে সে আনন্দ ঘন আড্ডায় অভিনেত্রী ক্ষিপ্ত হয়ে যান এক ভক্তের প্রশ্নে, যা এড়িয়ে না গিয়ে প্রভাও তার অবস্থান পরিষ্কার করেছেন। বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করায় বেশ কড়া ভাষায় কথা বলেছেন এই অভিনেত্রী। যদি অশিক্ষিতর মতো করে যদি কোনো কমেন্টস কেউ করেন, চেষ্টা করবো অ্যাভয়েড করতে, বাট আমি কথা দিতে পারছি না। এর আগে আড্ডার শুরুতে ভক্তদের সতর্ক করে প্রভা জানিয়ে রেখেছিলেন, ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করলে তিনি উত্তর দেবেন না। তারপরও লাইভে নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখেও পড়তে হয় প্রভাকে। মূলত প্রভা নিষেধ করার পরও এক ভক্ত প্রশ্ন করে বসেন, বিয়ে করবেন কবে? প্রশ্নটি শোনা মাত্রই বেশ বিরক্ত হন প্রভা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আচ্ছা একটু থামছি, এই প্রশ্নটার উত্তর দেব। আপনাদের এই যে এইরকম প্রশ্নগুলো যে একটা ব্যাড ম্যানার্স, সেটা কি আপনারা জানেন? বিয়ে করবে না? ওকে, লেটস টেক আ পজ। আমি এই প্রশ্নটার উত্তর দিব। আচ্ছা ভাই, আপনার এই যে এইরকম কোয়েশ্চেন গুলো যে এটা একটা ব্যাড ম্যানার্স, সেটা কি আপনারা জানেন? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অভিনেত্রী প্রভা আরো বলেন, বিয়ে হবে কবে? বিয়ে হচ্ছে না কেন? বাচ্চা নিচ্ছ না কেন? ডিভোর্স হয়ে গেল কেন? আপনাদের কি মনে হয়? আমি তো একটা রক্ত মাংসের গড়া মানুষ, একটা স্বাভাবিক মানুষ। মানে উপরওয়ালা বিয়ে শাদী যদি লিখে রাখেন, তাহলে তো অবশ্যই হবে। বিয়ে হবে কবে? বিয়ে হচ্ছে না কেন? বাচ্চা নিচ্ছ না কেন? ডিভোর্স হয়ে গেল কেন? আপনাদের কি মনে হয়? আমি তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, একটা স্বাভাবিক মানুষ। প্রশ্নের জবাবে প্রভা বলেন, জন্ম মৃত্যু আর বিয়ে আল্লাহর লেখা, তো সে হিসেবে কথাটা অপ্রাসঙ্গিক না। আর এই ধরনের প্রশ্ন খুবই ব্যক্তিগত বিষয়। একটা বয়সের পর বাবা মায়ের পক্ষ থেকেও এই ধরনের প্রশ্ন করা অনেক সময় সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে। যেদিন যদি আমার লেখা থাকে, উপরওয়ালা যদি আমার জন্য জীবনসঙ্গী লিখে থাকেন, একটা বিয়ে লিখে রাখেন, তাহলে তো অবশ্যই হবে। কিন্তু আমি তো যতটুকু জানি যে জন্ম মৃত্যু আর বিয়ে নাকি আল্লাহর লেখা, তো সেইটা এই অপ্রাসঙ্গিক কথা না ব্যাপারটা। এবং আপনাদের কেন মনে হয় যে আমাদের কোনো হয়, অনেকে, আমি সেটাও রেসপেক্ট করি, কেউ নাই চাইতে পারে, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করে কি আসলে এটা তো একটা খুবই পার্সোনাল ম্যাটার। আই হোপ একটা বয়সের পরে বাবা মারও আসলে এই টাইপের কোয়েশ্চেন করা এটা বাউন্ডারি ক্রস করা বলে। অভিনেত্রী আরো বলেন, প্রত্যেক মানুষই নিজের একটা সংসার চায়, কিন্তু সেটা যদি এখন না হয়, তবে হয়তো সৃষ্টিকর্তা মঙ্গলের কথাই ভেবে তা ঘটতে দিচ্ছে না। এখানে আমার নিজের তো কিছু করার নেই। আমরা প্রত্যেকেই সংসার করতে চাই, প্রতিটা মানুষই চায় তার একটা নিজের ঘর হোক, নিজের একটা সংসার হোক। তো সেটা যদি লেখা থাকে সেটা হবে, সেটা যদি লেখা না থাকে তাহলে হয়তো উপরওয়ালা উনি হয়তো সেটা আমার বেটারমেন্টের জন্যই হয়তো সেটা হতে দিচ্ছেন না। এখানে তো আমার আসলে কোনো হাত নাই। ক্ষোভ প্রকাশ করে প্রভা বলেন, অনেক সময় মানুষ বুঝে বা না বুঝে এমন প্রশ্ন করে যেসব একদিকে অভদ্রতা, অন্যদিকে কষ্টদায়ক। এটা আপনারা অনেকেই বুঝেন না। এই টাইপের কোয়েশ্চেন গুলা যে করেন, বুঝে করেন যে এই টাইপের কোয়েশ্চেন করাটা একটা ইনডিসেন্সি, বা মানুষকে কষ্ট দেয়া, বা এটা তো আমি তো একটা দুর্বলই পয়েন্ট। হ্যাঁ, বর্তমানে সব আলোচনা সমালোচনা ছাপিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। চাকরির পাশাপাশি নিয়মিত শুটিং করছেন তিনি। গেল বছর প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লেখান এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে 2 পয়সার মানুষ ও দেনা পাওনা নামে 2 সিনেমায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।